ফকির লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়ি থেকে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনের লালন স্মরণ উৎসব। এ নিয়ে আরও জানাতে ছেউড়িয়ার আখড়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, এবারের জাতীয়ভাবে উৎসব পালিত হচ্ছে, আয়োজনে কি কি নতুনত্ব রয়েছে বিস্তারিত জানাবেন। অধিবাসের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে লালনের যে ১৩৫তম যে তিরোধান দিবসের যে অনুষ্ঠান, সেটি কিন্তু এই স্মরণ উৎসব শুরু হয়েছে। এই উৎসবের সকাল থেকে কিন্তু এই অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেটি সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন আসলে হবে এবং এরপরেই যে সেখানে যে লালন যে মাঠে যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু আলোচনা সভা, এরপর আলোচনা সভার পরে কিন্তু যে লালন যে শিল্পী দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে আসা যে বরেণ্য যারা শিল্পী রয়েছেন, তারা সেখানে সেই গান পরিবেশন করবে এবং লালনের যে আধ্যাত্মিক বাণী এবং যে তার যে গান, সেগুলো আসলে গানে গানে প্রচার করবেন। এবং একটু বলি যে এই উৎসবকে ঘিরে কিন্তু এরই মধ্যে যে আখড়াবাড়ি এলাকায় কিন্তু এখন হাজার হাজার মানুষের যে সমাগম, সেটি কিন্তু ঘটেছে এবং যে সেখানে ভক্ত বাউল এবং তারা কিন্তু খণ্ড খণ্ড যে আশপাশের যে মাজারের যে আশপাশের যে এলাকা, সেখানে খণ্ড খণ্ড বসে তারা লালনের যে আধ্যাত্মিক বাণী, সেগুলো গানে গানে প্রচার করছেন। এবং সেখানে কিন্তু এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না যে এখানকার যে চিত্র, সেটি কিন্তু হাজার মানুষে কিন্তু একেবারেই মিশে গেছে। তারা বলছেন যে লালনের যে বাণী, সেগুলো কিন্তু তারা সেগুলো আসলে শুনছেন এবং সেটি কিন্তু উপভোগ করছেন। এবং আমি একটু বলে যে আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেটি কিন্তু সন্ধ্যায় হবে এবং সেখানে কিন্তু যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে।